ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার কারো সঙ্গে তুলনা চলে না। তিনি একজনই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজনই মালিক। তিনি কে? আল্লাহ। বাবেরা নওজওয়ানেরা, মানুষ মাত্র ভুল হয়ে যায়, আসো তওবা করে না ফিরে আসো আল্লাহ দিকে, কারণ এই দুনিয়াটা দুদিনের রাজা আল্লাহ। এ নওজওয়ানেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, কে তোমাকে আমাকে বানিয়েছে? তিনি কে? তিনাকে চেনো? তিনি কেন আমাকে তোমাকে বানিয়েছে? তিনি জানিয়েছেন আমার দাসত্বটা কর, আমার কথা মতো চল। এখন আমরা জানতে চাই আল্লাহ আপনার দাসত্বটা কি, আপনার কথা মতোটা কি? এই জন্য আল্লাহ জানিয়ে দিল, তোরা মানুষে মানুষের কথা মানবি না, তোরা মানুষে মানুষকে প্রভু বলবি না, তোরা মানুষে মানুষের কাছে মাথা নত করবি না, তোরা সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে উপাসনা করবি না, তোরা একমাত্র কথা শুনবি তোদের স্রষ্টা। পাহাড়ের কথা শুনবি না, গাছের কথা শুনবি না, কোন বড় মানুষ না ছোট মানুষ কারো কথা শুনবি না, তোরা একমাত্র শুনবি তোদের রবের কথা। এই জন্য আমি তোদের মালিক আল্লাহ, যুগে 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 আমি আসমানি কিতাব তোদের কাছে পাঠিয়ে দিয়েছি। এই বিশ্বে জগতের আখিরি জামানার মানুষেরা তোমার আমার জন্য আল্লাহ পাক যে কিতাবটা পাঠিয়েছে, ওই কিতাবটা হলো কোরআন শরীফ। পৃথিবী একদম দুপায়ে পশুরা যারা ইবলিসের চালাকে বসে আছে, তারা বারবার চেষ্টা করেছে এই কোরআনের মধ্যে বিকৃত করে দেবার, বারবার চেষ্টা করেছে এই কোরআনের বিরুদ্ধে আগুন তোলার, বারবার চেষ্টা করেছে এই কোরআনকে অপমানিত করার, কিন্তু তারা দুনিয়ার জমিনে মিটে গেছে। আজও পর্যন্ত কেউ কোরআনের উপরে কলম চালাতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু তাকবীর দিলে হবে না, তাকবীরটা অবশ্যই ভালো কাজ, এর সাথে সাথে সেই কোরআনের প্রেমিক হও, কোরআনের প্রেমিক হও। কিছুদিন আগে এক হতভাগা দুপায়ে পশু বলছিল কোরআনের কটা আয়াত নাকি মানুষের তৈরি করা। সে চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে রাজি হলো না। কোন কোরআনের স্কলারের কাছে যে আসবে, পণ্ডিতের কাছে আসবে, কোরআনের প্রেমিকের কাছে যে আসবে, চ্যালেঞ্জের মোকাবেলায় আসবে না। কোটি কোটি টাকা জালিমদের দিয়ে বড় বড় সব মেশিন গান দিয়ে পাহারা দিয়ে স্টুডিওর মধ্যে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বক্তব্য দিয়ে আর হই হই করছে। আম সমাজে এসে বল না বাবা কত মায়ের দুধ খেয়েছিস, সমাজ তোমায় বুঝিয়ে দেবে, ঠিক না? ঘরের মধ্যে ঢুকিয়ে আর নিজেদের তথাকথিত গুনে 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 ঢুকিয়ে চেক করে আর সেখানে বক্তব্য দেবে, বাইরে ভাইরাল করবে। এর দালালি বন্ধ করো না, এ দালালের অনেক খারিজি একটা সম্প্রদায় ছিল, তাতারি ছিল, মাঝভান্ডারি ছিল, তারপরে কি বলে শিয়া, কি বলে এজিদিয়া ছিল, অনেক ছিল, কিন্তু কোরআনের একটা জের জবর পেশকে পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন কারণ বাপের তৈরি করা কিতাব নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় খোদার মার দেখুন, সেই মানুষটাকে মহান স্রষ্টা আস্তে 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 ইসলাম থেকে বার করে দিল। সে আজকে ইসলাম থেকে বেরিয়ে মরদুদ হয়ে, কাফের হয়ে, মুশরিক হয়ে আজকে সে জাহান্নামের কাঠ হয়ে সারা জীবন পূর্বে সেই রাস্তায় চলে গেল। শুনছেন তো ভাই? বাবেরা নওজওয়ানেরা, সেই কোরআনকে মানুষ যিনি আল্লাহ পাকের বাণী। এই কোরআন শুধু আপনার জিন্দেগির জন্য আসেনি, এই কোরআন শুধু মুসলমানের জন্য আসেনি, এই কোরআন এসেছে খোদার লিল্লাহ,
মানুষ জাতির জন্য পাঠিয়েছে। কে পাঠিয়েছে? যিনি মানুষ জাতির স্রষ্টা তিনি হলেন আল্লাহ। এই কোরআনে তিনি জানিয়ে দিয়েছে বিশ্বের মানুষেরা, জালিকাল কিতাব লা রাইবা ফি, আমি তোদের মালিক আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোরা এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ না। শোনাতে লাগলেন তৎকালীন সময় আবু লুতবা সাহেবা, তখনকার দুপায়ে পশু যারা ছিল, তখনকার সন্ত্রাস যারা ছিল, তখনকার জালিম যারা ছিল, তখনকার মানবতা বিরোধী যারা ছিল, তারা তখন বলেছিল এই কোরআনটা মুহাম্মদ রাসূলের লেখা। না রে না, এটা মুহাম্মদ রাসূলের বাণী নয়, এটা মুহাম্মদ রাসূলকে যিনি বানিয়েছেন সেই আল্লাহ পাকের বাণী। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিলেন, ওরা যদি সত্যবাদী হয় আল্লাহ তারা পৃথিবীর সবাইকে এক জায়গায় করো, কোরআনের একটা কোরআন লিখে দেখা। আমার আল্লাহ নিজের উত্তর নিজে দিল, না ওরা পারবে না। তারপরে বললেন একটা সূরা লিখে দেখা, না ওরা পারবে না। তারপরে বললেন একটা আয়াত লিখে দেখা। তারপরে আমার আল্লাহ বললেন শুভে কিয়ামত পর্যন্ত আল্লাহ যারা তোমরা সবাইকে ডেকে নিয়ে আসো, তোমরা আল্লাহ যারা যারা উপাসনা করো তাদেরকে নিয়ে আসো, কোরআনের একটা ছোট্ট সূরা তোমরা লিখে দেখাতে পারবে না। আজও পেরেছে। সেই দিন থেকে কোরআন এখনো চ্যালেঞ্জ, কোরআনে চ্যালেঞ্জ দিয়েছে। কিন্তু একদল পশু হুজ্জতি করছে না, হুজ্জতি। আবার তাদের ঘরে দেখা যাবে স্পেশাল ফোর্স দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। কেন? ওইগুলোকে পোষা হচ্ছে। কোরআনের বিরুদ্ধে যে বলবে সেই পুরস্কার পাবে, ইসলামের বিরুদ্ধে যে বলবে সেই পুরস্কার পাবে। কথা বুঝে আসছে? আর ওদের বিরুদ্ধে যারা এইসব বলে, ওদের বিরুদ্ধে যদি বলা হয় যে আমার প্রেমে আঘাত দিচ্ছ কেন, তখন বলা হবে ওকে ধরো। কিছু বুঝতে পারছো? এর জন্য তোমরা গাফিল হয়ে আছো বলেই এরা সাহস পায়। তোমরা যদি সজাগ হও, তোমরা তোমাদের আপনটাকে বুঝতে পারো, তোমরা তোমাদের নিজকে বুঝতে পারো, তোমরা তোমাদের জন্য কল্যাণ কোনটা বুঝতে পারো, তোমরা যদি তোমাদের নিজের গুণকে প্রেম করো, তাহলে এই দুপায়ে পশু বা তাদের মাদককারী কারো সাহস নাই যে এইভাবে তারা কথা বলতে পারবে। ইতিহাস তার আছে না? কিন্তু আজ বলছি কি করে? শুধু কোরআনের ঘরের ছেলেরা ক্লাবে আড্ডা দেয়, কোরআনের ঘরের ছেলেরা সিনেমায় আড্ডা দেয়, কোরআনের ঘরের ছেলেরা যাত্রায় আড্ডা দেয়, কোরআনের ঘরের ছেলেরা মদে আড্ডা দেয়, কোরআনের ঘরের ছেলেরা জুয়াতে আড্ডা দেয়। তাই কোরআনের শানে গুস্তাখি করা এই সকল পশুদের সাহস হয়। তোমরা আগিয়ে আসো কোরআনের দিকে, এটা তোমার ইজ্জত। এই কোরআন তোমাকে মানবতা শিখিয়েছে, এই কোরআন তোমার রবের বাণী, তার অপমান তুমি মেনে নিচ্ছ কোন করে, তার অপমান হচ্ছে তুমি কি করে বেখেয়াল বাদবুদ্ধি হয়ে আছো। আমি বলছি না তুমি কাল লড়াই করো না, তুমি নিজের আখলাকে চরিত্রে কোরআনকে বাস্তবায়ন করো, পৃথিবীতে আবার নাই সত্যের ঝান্ডা উঠবে। জোরে বলুন সুবহান। সাহাবাদের আদর্শ কোরআনের আদর্শ ছিল। সাহাবাদেরকে দেখে লোক দলে দলে কোরআনের প্রেমিক হয়েছে, আর আমাদের ঘর দেখে লোক দলে দলে গাল দিচ্ছে। ঘুষখোর মুসলমান, গাঁজাখোর মুসলমান, যাত্রায় মুসলমান, গয়ের মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমান, ফাংশনে মুসলমান, খুনোখুনিতে মুসলমান, সব জায়গায় আমরা। আর এইগুলো আমাদের ঘরে বড় প্ল্যান করানো হয়েছে। এদের পিছনে একদল দুপায়ে পশু ধর্ম ব্যবসায়ীদের হাত আছে। ইসলামকে শুধু মিটাবার কোনো ষড়যন্ত্র। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা? কেন আমি এসেছি বাপ, আমি যেটাকে ভালোবাসি সেটার জন্য তো বলবো নাকি? আর তোমরা কোন ভালোবাসার লোক আমি জানি না। তোমরা যদি কোরআনের প্রেমিক হও তাহলে আমার কথা ভালো লাগবে। আজ যদি একটু দূরে থাকো কাল আরো কাছে চলে আসবে।
আজই তোমরা রাসূলের ভালোবাসার হও, তোমাদের ভালো লাগবে। আজই ভালো না লাগে তাহলে আমার কথা তো পছন্দ হবে না। বাপেরা নওজওয়ানেরা, আল্লাহ বাপান বাগের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, আমি পবিত্র বাণী তোমাদের কাছে পাঠালাম, কিন্তু হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এ দুনিয়া মানুষেরা, কারো ক্ষমতা নাই আমার কোরআনে কলম চালাতে পারবে, কারো ক্ষমতা নাই আমার কোরআনের হরফকে চেঞ্জ করতে পারবে, কারো ক্ষমতা নেই আমার কোরআনের কোনো গুস্তাখি করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরপরও তো যুগে 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 আল্লাহ নমরুদ পাঠাবে, যুগে 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 আল্লাহ ফেরাউন পাঠাবে, যুগে যুগে আল্লাহ সাদ্দাত পাঠাবে, যুগে যুগে আল্লাহ মুজিব পাঠাবে, যুগে যুগে আল্লাহ উতবা সাইবাকে পাঠাবে। কেন পাঠাবে? তোমরা যে বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যে মুমিন মুমিনা, তার পরীক্ষাটা দিতে হবে। বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুসা কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইব্রাহিম কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুস্তাফা জানের রহমত কে ছিল। যার উপরে এত জুলুম হয়েছে, তথাপিও তারা আমার প্রেমেতে নিজেদের জান মাল সব দিয়ে দিয়েছে। আমাকে যে প্রেম করে তার প্রমাণ তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আজ তোমরা যে কোরআনকে ভালোবাসো, এর শতটা কি প্রমাণ দিতে হবে? তোমরা যে আল্লাহকে ভালোবাসো, এর প্রমাণটা তোমাদেরকে দিতে হবে। এই জন্যই দুনিয়ার বুকে দিয়ে আল্লাহ ইবলিসের চালাদেরকে তৈরি করে। এর জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ ফিরাউনের নাই লোককে পাঠায়, নমরুদের নাই লোককে পাঠায়, আবু জেহেলের নাই লোককে পাঠায়। যদি আমরা সত্যিকারের কোরআনের প্রেমিক হই, আমাদেরকে প্রেমের পরিচয় ইজহার করতে হবে। যে ইজহারটা সাহাবারা করেছিল, কি করেছিল শুনে রেখে দাও। আল্লাহ নবী দুনিয়াতে চলে যাবার পরে মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল, খাতমে নবুয়তের বিরোধী করেছিল। হযরত আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। হযরত আবু বকর সাহাবাদের ডেকে নিয়ে তারা বলতে লেগেছে, আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ আমার নবী সাহাবারা আমার নবীর খাতমে নবুয়তের শানে বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আল্লাহর কোরআন জানিয়ে দিল নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এই আয়াতের শানে গুস্তাখি করেছে। সাহাবাদিকে নিয়ে 10,000 যুবক সাহাবা নিজেদের বুকের তাজা খুনকে ঢেলে দিয়ে 70 থেকে 90,000 মুনাফিক বেঈমান ভাবে মুসাইলামাতুল কাজ্জাবকে চিরতরের মতো জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আল্লাহ কারণ মনে যাচ্ছে না তো হুজুর তো মারপিট করার শোনাচ্ছে মনে হচ্ছে। এই যাচ্ছে, তোমার মাকে গাল দিলে কি করো? বাপকে গাল দিলে কি করো? তোমার চোর নেতাকে গাল দিলে কি করো? তখন খুব কষ্ট হয় না? হ্যাঁ, অনেক ছেলে আছে আমাকে কেউ গাল দিলে ধরে লেগে যায়। কেন? আমি আগে না কোরআন আগে? তুই কোরআনের জন্য কি করেছিস? দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলতে গিয়ে পাগল বলতে পারবে, দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলার জন্য অ্যারেস্ট করতে পারে, দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলার জন্য বন্দী করতে পারে, করবে। কোরআনের জন্য কথা বলার জন্য দুনিয়া তোমাকে বয়কট করবে, করতে পারে। কোরআনের জন্য কথা বলার জন্য একদল মুনাফিক পীর সাহেব, পীরজাদা, বক্তা, মৌলভী সাহেব তোমার বিরুদ্ধে কথা বলে, বলুক কি? তোমার লক্ষ্য যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে, তোমাকে শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ নিঃশ্বাস চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো কথা, সবার বেলায় কথা হয়, সবার বেলায় হাত গুটে ভাই, আর কোরআনের বেলায় একটু কথা বলবো, কি তোমার বাপের গুনাহের গল্প শোনাবো না? হ্যাঁ, এই সমাজে হচ্ছে না? ও বড্ড অন্যরকম কথা বলে, যেখানে যাই সেখানে ফিতনা লেগে যায়। ফিতনা লাগবে না? যেখানে যাই সেখানেই যদি ক্যান্সার, কেমোজেই মারি উনি যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই জন্য ঝগড়া লেগে যায়। অসুবিধা হচ্ছে? আমি একাই থাকি, একাই একাই কথা বলে কি আছে? ঘরের ছাদে উঠে যে বাবারা মারা বলেছিল,
অসুবিধা হচ্ছে নাকি? ছোট বক্তারা নিচু তুই আজ করবি একটু কি রে কার ছেলে রাব্বার নাম কি? হ্যাঁ তোর ছেলে তুই ভাইজান বলিস কি বলে কেউ ভাইজান বলে ঠিক আছে বাবা আমি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ এটা চেয়ার দেয় না এটা চেয়ার দেয় আচ্ছা আতরা কোলে বসতে কি রে ছেলে বলে হয় না তুই বাঁচবি তো 10 বছর দুনিয়া শেষের দিকে বলছে এখনো অনেক বাকি আছে আমি বিয়ে করি বাবা তাড়াতাড়ি বিয়ে শাদী করে নে তাড়াতাড়ি বিয়ে কর উম্মত নবীর বাড়াতে হবে আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিনে আমি বড় গর্বিত হব খুশি হব সমস্ত নবীদের থেকে আমার উম্মত বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের গুণ আল্লাহ তো জি কথা বলছিলাম কি জানি বলছিলাম কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে কথা বলো আমরা যে প্রেম করি আল্লাহকে তার প্রমাণটা দিতে হবে কি তার জন্য আল্লাহ একটা দুশমনকে পাঠায় এই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে জবানটা কে দিয়েছে এই জবানটাকে এই আব্বাস সিদ্দিকী কথা বলছে একদম দিল খুলে বলো আমার জবানকে এক্ষুনি বন্ধ করার ক্ষমতা আছে না নাই কার আছে তাহলে আমি তো আল্লাহর পক্ষে কথা বলছি তাও আমার ভয় হয় আমার জবান বন্ধ করতে আল্লাহ পারবে এই ক্ষমতা তোমার অবশ্যই আছে তাহলে কোরআনের বিরুদ্ধে যে বলে আল্লাহ তার জবানকে বন্ধ করতে পারে না তা করে না কেন সে কোরআনের বিরুদ্ধে যখন বলবে আল্লাহ জান্নাত জানে না তার আগে আল্লাহ মৃত্যু দিতে পারে তো দেয় না কেন আজ বুঝতে হবে ভাই আজ বুঝতে হবে না এই খদ্দের গুণ আল্লাহ তৈরি করে আমাদেরকে পরীক্ষা করে এই যে আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে তার বিরুদ্ধে গজরে উঠছে প্রেমের ইজহার করছে প্রেমের পরিচয় দিচ্ছে কেন আমি জানি তার পিছনে বিশাল বিশাল পাওয়ার আছে তার পিছনে অনেক বড় বড় শক্তি আছে একটা দুটো নয় বড় বড় অনেক 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 বড় বড় দেশ তার পিছনে দাঁড়িয়ে আছে আর আমার পিছনে বাপ কেউ নেই তবে হ্যাঁ আমার পিছনে तमाम কায়নাতের মালিক তার সাহায্য আমার উপরে আছে বলুন সুবহানাল্লাহ কিন্তু তিনি তোমায় পরীক্ষা নিচ্ছে যে আব্বাস তুমি দেশের পাওয়ারের কাছে ওই জালিমের পিছনে অনেক বড় বড় দেশের রাজা মহারাজা রয়েছে তাদের পাওয়ারের কাছে তুমি চুপ করে মিনমিন করো নাকি আমার কুদরতি ক্ষমতার উপর ভরসা রেখে তুমি কথা বলো এই ঈমানের পরীক্ষা চলছে কথা বুঝাচ্ছেন এই যে কোরআনের কথা যখনই বললাম বলার পরে এই যে আপনারা উন্মাদ হয়ে গেলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার কেন এই জোশটা কেন আমি কোরআনকে ভালোবাসি তাই এটাই ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান আছে না নেই বুঝবেন কি করে যখন আপনার দিল ইসলাম ও কোরআনের বিরুদ্ধে দেখলে কি গো চলো সওয়াল হবে চলো কথা বুঝে আসছে না যদি আপনার অন্তরটা আমার খারাপ লাগছে আমার আলোচনা আপনারা প্রাণ নাকি আমাদের এই আমাকে ভাড়াটিয়া বক্তা বেগে চলে গেল আমি তো ঘরের লোক ঘরে এসেছি একটা করে দিতে হয় পারিশ্রমিক বলি তুমি দিতে পারবে না আমি যদি চাই আমি যা দিচ্ছি তার বিনিময়ে কোনো দিতে পারো নাকি শিক্ষা কখনো ঋণ শোধ করা যায় কিন্তু ঘরের ছেলে ঘরে এসেছি তাই কাজী কিছু কথা বলছি এই যে প্রেম ঈমান এটা ইজহার করতে হয় কোন ছাত্র ভালো পড়াশোনা করেছে না করেছে সারা বছর ধরে উস্তাদ শায়েখ বা শিক্ষকরা জানে না সারা বছর ধরে একজন হাফেজ সাহেব তার ছাত্রকে পড়াচ্ছে প্রতিদিন শুনছে সে জানেন না কি দরকার ছিল বাইরে থেকে আবার উস্তাদকে তাকে শোনাতে হয় কি বলে বৈঠক কেন দরকার না আমি যদি পাগড়িটা পরিয়ে দিই তাহলে সমাজ বলতে পারে হুজুর মনে হয় ঘুষ খেয়েছে এটা সিস্টেম তা কোন ছেলে ভালো পরীক্ষা দেবে না দেবে সব মাস্টার জানে তা পরীক্ষা হয় কেন এটা সিস্টেম তা আমার আল্লাহ বান্দা অন্তরের খবর জানেন না তাও পরীক্ষা নেবে কেন
যদি দুনিয়ার লোক আল্লাহর বিরুদ্ধে বলে আল্লাহর কি যায় আসে না, কিন্তু এই সিস্টেমটাকে আল্লাহ শিক্ষা দিচ্ছে। এই সিস্টেম থেকেই তো আমরা ছোট ছোট সিস্টেম তৈরি করে ফেলি। এটা সিস্টেম যে আমার প্রেমিক যে হবে, কোরআনের প্রেমিক যে হবে, রাসূলের প্রেমিক যে হবে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখনই কেউ বলবে তার দিলে আগুন জ্বলে উঠবে শোনার পরে, তখনই সে চিৎকার করবে। তার হাতে ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করবে, যদি হাতে না থাকে মুখ দিয়ে করবে, মুখ দিয়ে না থাকে অন্তর থেকে কমসে কম ঘৃণা করবে। এইটুকু তো থাকা দরকার। ওটাই বা কোথায় আছে? বাবেরা মনে রেখে দেবেন, বিশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ আছে কাল নাই, চলে যাবে। পৃথিবীতে বহু ধর্ম গ্রন্থ আছে, কোন ধর্ম গ্রন্থের বিরুদ্ধে বলার ইজাজত আমাকে দেয় না, তাই আমরা কখনো বলি না। কিন্তু বারবার দেখা যায় ফ্রান্সে কোরআন পড়াতে লেগেছে, ফ্রান্সে কোরআনকে অপমান করতে লেগেছে, অমুক দেশে কোরআনকে করতে লেগেছে, অমুক দেশে কোরআনের অপমান হতে লেগেছে। এর জন্য আমরা ভারতের মানুষ আন্দোলন করি, বড় দুঃখ প্রকাশ করি। কিন্তু আজ আমার ভারতবর্ষে যখন একটা দুপায়ে পশু চিৎকার দিয়ে বলে কোরআন আল্লাহ পাকের বাণী নয়, তার মধ্যে কিছু দুনিয়া মানুষের মুহাম্মাদের কথা রয়েছে, এই জায়গায় আমাদের প্রতিবাদ কোথায়? এই জায়গায় আমাদের আন্দোলন কোথায়? এই জায়গায় আমাদের অন্তরের ব্যথা কোথায়? এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তার বিচার আল্লাহ পাক করবে, সবার বিচার আল্লাহ পাক করে গো। কিন্তু আল্লাহ প্রথমে আমাদের পরীক্ষা না, যেমন নসরত মুসলিম ফিল্ম বার করেছিল, তার বিচার আল্লাহ করেছিল, সদস্যদের তার ফাঁসি পর্যন্ত হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার দেশে যখন কোরআনের অপমান করলো, তার বিচার আল্লাহ করলো। কি বিচার করলো? শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, কল্যাণের ধর্ম, নাজাতের ধর্ম, নববীর প্রেমের ধর্ম, নারীর মর্যাদা ধর্ম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম থেকে আল্লাহ তাকে বার করে দিল। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু আমরা যে বলি কোরআনকে ভালোবাসি, আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, আমরা যে বলি কোরআন আমার ভালোবাসার কিতাব, কোরআন আমার গাইড, কোরআন আমাকে পথ দেখিয়েছে, কোরআন আমাকে মা বাপের প্রেম শিখিয়েছে, কোরআন নারীদের মর্যাদা দিয়েছে, কোরআন না সত্যের পার্থক্য করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আপনারা অন্যায় নারীর পার্থক্য কোরআন করে দিয়েছে। এই কোরআনের উপরে যখন আঘাত আসে, আমাদের মুখে তখন কথা থাকে না, এখানে ঈমান আছে না নাই। এই পরীক্ষা নিবার জন্য আল্লাহ এই সকল জালিমদেরকে পাঠায়। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের এতটুকুই জাহার করা দরকার, এই কোরআনের দুশমনকে ধিক্কার জানানো দরকার, ঠিক না বেঠিক? এবং পাশাপাশি আমাদের ঘরে, নিজেদের ঘরে কোরআন কারো বেশি বেশি করে মানা, ঠিক না বেঠিক? কোরআন কারো বেশি বেশি করে মানা। আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের আরো বেশি বেশি করে মানতে হবে কোরআন। কোরআনকে কি করে বুঝবেন, কোরআনকে কি করে মানবেন? আর কোরআন আল্লাহর বাণী, তার একটা জ্বলন্ত কারামত আপনাদের মধ্যে বলে দিয়ে যায়। এটা হলো কোরআন শরীফের কারামত। কি কারামত? পৃথিবীর বুকে যত বইয়ের দোকান আছে, কিতাবের দোকান আছে, সব যদি আগুন লেগে সব কিতাব মুছে যায়, কিন্তু এই জমিন থেকে কোনদিন আল্লাহ কোরআন মুছবে না। পৃথিবীর একটাই কিতাব আছে যেটা মুখস্থ করে মানুষ আয়াতে রাখতে পারে, ওটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোন কিতাব কে মুখস্থ করে আয়াত? কোরআন এমন এক কিতাব যেটা হাজারো নয় লাখো লাখো পৃথিবীতে হাফেজে কোরআন আছে, যা সিনাতে আল্লাহ কোরআনকে হেফাজত করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হৃদয়ে যদি কোরআনের প্রেম থাকে, তুমি যদি
কোরআনকে পছন্দ করো, তুমি যদি কোরআনকে ভালোবাসো, মনে রেখে দিও কিয়ামতের দিনে লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে কোরআন, ওই কোরআনকে আল্লাহ পাক তার জবান দেবে, তার কথা বলার ক্ষমতা দেবে। ওই কোরআন আল্লাহ পাকের কুদরতি দিয়া ক্ষমতা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে হাঁটা চলা করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ আজকে বিচারের দিনেতে তুমি আমার কাছে চাও নাকি? ওই সময় আল্লাহ পাকের কালাম বলতে লাগবে, ও আমার আল্লাহ, দুনিয়ার জমিনে যে আমায় প্রেম করেছিল, আমাকে মুখস্থ করেছিল, আমাকে হেফজ করে রেখেছিল, আমাকে এমনি দৈনিক পড়তে থাকতো, আমাকে পড়তে নাও পারে, আমাকে মুহাব্বত করতো, ভালোবাসতো, আমার কথা বলবো, আমার বিরুদ্ধে কেউ কথা বললে গর্জে উঠতো, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার প্রতিরোধ করতো। এই প্রতিরোধ করতে গিয়ে অনেকের ফাঁসি হয়ে গেছে, এই প্রতিরোধ করতে গিয়ে অনেকে শহীদ হয়ে গেছে, এই প্রতিরোধ করতে গিয়ে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই পৃথিবীর জমিনের জুলুমের শেষ নাই। তাই আল্লাহ কদাপি মরণের কথা না ভেবে হকের জন্য কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল, মানুষকে কোরআনের দিকে ডেকেছিল, আমাকে প্রেম করা শিখিয়েছিল, আমার অনুসরণ করে লাইফ তৈরি করার কথা বলেছিল। ও আমার আল্লাহ, এই কোটি কোটি বিপদের দিনে যেদিন মা ছেলের নয়, ছেলে মায়ের নয়, বাপ মেয়ের নয়, মেয়ে বাপের নয়, স্বামী স্ত্রী নয়, স্ত্রী স্বামীর নয়, যেদিন সবাই নফসি 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 করবে, যেদিন মানুষ মানুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যার যাকে জোর চলবে, ক্ষমতা চলবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ আমার যুবকরা শুনে রেখে দাও, কিছু যদি করতে নাও পারো, যারা কোরআনের পক্ষে নয়, তাদের সঙ্গে সম্পর্কটা কেটে দাও, তাদের থেকে দূরে সরে যাও, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে থাকো। মনে রেখে দিও, কোরআনের প্রেমের খাতিরে যদি করতে পারো, কিয়ামতের দিনে ওই কোরআনের ওসিলায় আল্লাহ তাদেরকে কোরআনের শাফাআতের ওসিলায় নাজাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। কোরআন শরীফ বলুন জিন্দাবাদ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, নারে দিবে। সমস্ত ধর্ম যার যার কাছে থাক, তার ধর্ম তার কাছে ভালোবাসার জিনিস, কারো ধর্মে আঘাত দিয়া এটা মানবতা। তাই আমরা কখনো দিই না, কিন্তু একদল মানুষ বারবার এই সত্যকে মিটাবার জন্য চেষ্টা করে, শুধুমাত্র একটাই কারণ, তার মিথ্যা দোকানকে টিকাবার জন্য। কি জন্য? মিথ্যা দোকানকে টিকাবার জন্য। কিন্তু এই হামলা কেন? এই হামলা যুগে যুগে হাজার হাজার বছর ধরে চলে আসছে। ১,৫০০ বছর পর থেকে এই হামলা একটার পর একটা চলে এসেছে। আবু জেহেল চেয়েছিল কোরআন মুছে দেব, আল্লাহর বাণী মুছে দেব। নমরুদ চেয়েছিল, এই রকম কি বলে, এজিদ চেয়েছিল। এমন করে যুগ 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 ধরে অনেক হতভাগা আকবরও চেয়েছিল। তারা মিটে গেছে, কিন্তু কোরআন মিটাতে কিয়ামত পর্যন্ত কোরআন মিটবে না। কোরআন মদিনা শরীফে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মানুষ এই দুনিয়ায় আর থাকবে না, আস্তে 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 মদিনা শরীফে ফিরে যাবে। তারপরে এই পৃথিবীর উপরে আকাশ ভেঙে পড়বে, তারা ভেঙে পড়বে, এইভাবে পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। আর মদিনা শরীফ ওটা জান্নাতের টুকরো একটা, ওটাকে আল্লাহ তুলে নেবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুমিনরা ওখানে গিয়ে থাকবে, একটা ঠান্ডা হাওয়া বাতাস আসবে, ওই বাতাসে তারা ঘুমিয়ে পড়বে। ওই ঘুমটা হবে তাদের জন্য ইন্তেকাল। তাদেরকে ফেরেশতারা গোসল করিয়ে কাফন পরিয়ে সব জানাজা করে মাটি দাফন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী শেষ। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ওখানে যাওয়ার ব্যবস্থা কে করবে? জোরে বলুন। তুমি যদি কোরআনের পক্ষে না থাকো, মুরগি যাও, কার কি যায় আসে? এনেছো ভালোবাসা, মুখের দিকে চেয়ে আসো, ডাক দিচ্ছি, চলে আসো। জীবন বড় কোরআন দিয়ে, জীবন বড় কোরআন দিয়ে। কেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহটাকে বলো, আল্লাহকে এটা বলতে পারছো না। আল্লাহকে, হ্যাঁ সেটা বলবেন তো। আল্লাহকে
তামাম কায়নাতে এবং আমাদের সৃষ্টিকর্তা। আমাদের যত নসল আসবে এখন সবার সৃষ্টিকর্তা, যত এসেছিল সবার সৃষ্টিকর্তা। পৃথিবীর প্রথম বাপ আদম আর প্রথম মা হাওয়া সবার সৃষ্টিকর্তা। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি তামাম কায়নাতে যা কিছু আছে সবকিছু তিনার তৈরি করা। তিনি হলেন একমাত্র মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনাকে যদি পেতে চাও, তিনাকে যদি ভালোবাসো, কোরআন দ্বারা জীবন গড়ো। আহা কি সুন্দর বাণী। কিয়ামতের দিনে কোরআনের শাফাতে এমন লোক জান্নাতে যাবে, হয়তো কোরআন পড়তে পারে না, কিন্তু কখনো কখনো কোরআনকে খুলেছে, চুমু দিয়েছে, চোখে বুলিয়েছে, বুকে জড়িয়ে ধরেছে, আদর করেছে, আর জবান দিয়ে বলেছে আল্লাহ হালকা বয়সে ভুল করেছিলাম, এখন মৌলভী সাহেবের আওয়াজ শুনে বুঝতে পেরেছি, এখন তার পড়ার উপায় নেই, কিন্তু তোমার কোরআনকে ভালোবাসছি, চুমা দিচ্ছি। সেই দিনই কোরআনের ওসিলায় এরকম লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহর রহমতটা কি ছোটখাটো নাকি? সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত ফাস্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দরজা খুলে দিয়েছে আল্লাহ, তারপরেও যদি জান্নাতে না যেতে পারি তো ফাটা কপাল তো। কি এত রাস্তা খোলা। বাপ তোমরা যারা মোবাইল করছো বন্ধ করো না, দোয়া শোনো না, অবস্থা তো ভালো নয়। এদেশে কুকুর মারলে বিচার হয়, মুসলমান মারলে বিচার হয় না। মানে কত নিকৃষ্ট হয়েছে বুঝতে পেরেছো? এসব আল্লাহ করছে, দেশে সরকার দোষ দিয়ে লাভ নেই, আল্লাহই বসে যেতে পারে। টাইট বুঝতে পারছো না? আবার ফিরে আসো, দেখবে সব আল্লাহ ঠিক করে দেবে, দিয়ে উল্টে পাল্টে আবার ঠিক জায়গায় চলে দাঁড় করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতা তিনার কুদরতি হাতে। তুমি নামাজের মধ্যে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে বলেন না, এই কথা বলেন। নামাজ পড়েন ডেলি না হলে জুম্মাও পড়েন কিনা সেটাও নেই। যে জুম্মাও পড়ে না সে আবার কেমন জুম্মা? মরে গেলে মরে যায় ভাগড়ে ফেলে দিবি, খালি কেমন জানা করতে যাও। আমি হাসি কথা বলছি, তিন জুম্মা ইচ্ছা করে ছেড়ে দিলে ঈমান বেরিয়ে চলে যায়। ওই হালে মরো বেঈমান, ও জানা যাবে না। লাও খেলা মনে হচ্ছে ফতোয়া ভুলে গেছে। কি গো আব্বারা, ফতোয়া ভুলে গেল নাকি? এখন যদি এর মধ্যে কেউ থাকে বলে আমায় কি বলছি দেখি, আমি তোমায় বলছি, তুমি শুধরে যাও, তোমার ভালোর জন্য বলছি। আর নাই মরলে যদি যদিও কেউ জানা যা পরে ভুল করে পড়ে ফেলেছে, তোমার ওখানে ভাগড়া করে ফেলবে। কথা বুঝে আসছে? জাহান্নামীদের ঘরে সবথেকে কম আযাব, সবথেকে নির্মম শাস্তি, কম শাস্তি হলো কি? পায়ে একটা জুতো পরিয়ে দেবে জাহান্নামে। ওই জুতোর আগুনে তাপেতে মাথার ঘিলু শরীরের সমস্ত গোশত যেমন মোম গলে যায়, ওরকম হু করে গলে যাবে, আবার তৈরি হবে, আবার গলবে, আবার তৈরি হবে, আবার গলবে। তুমি আছো কোথায়? হ্যাঁ, রাত 12টা, রাত 2টো, রাত 3টে, বাপ রে বাপ হই করছে, খেলা দেখছে, পার্টির মিটিং এ যাচ্ছে, সব জায়গায় আছে। আর তোমার যে সৃষ্টিকর্তা তার বেলায় কোনো জুম্মা নেই। কি গো বলবো? আর ডেলি নামাজ পড়ুন, এক ওয়াক্ত নামাজ কাজা করা কতটা শাস্তি? 2,88,000 বছর আযাবে জাহান্নাম কাটতে হবে। 2 ওকবা। কথা বুঝা আসছে? কোথায়? জাহান্নামে। ঘরে যে 5 মিনিট আগুনে হাত দিয়ে, 5 মিনিট হাত দিয়ে রাখতে পারবে? কি গো পারবে? আর দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে বরফ। শুনে রেখে দাও, সব জায়গার নিজাম কানুন পাল্টাতে পারে, আল্লাহর আইনকে পাল্টানো যাবে না। কথা বুঝে আসছে না? ও পীর সাহেব আর মুফতি সাহেব তোমার পাশে কোনো হুজুর ছিল না, ছিল কিচ্ছু দেখবে না। আইন পাল্টাবার ক্ষমতা কোনো হুজুরেরও ক্ষমতা নেই। হুজুরকে ওই আইনের কাছে মাথা নত করতে মানে হুজুরও ভিড় অন্যায় ভরে দেবে আল্লাহ। ও আব্বাস সিদ্দিকও একই আইন। শুনছেন না? তুমি ভাবছো চিন্তা নেই, মুসাফা করে তো নজরানা দিই বাবা, নজরানা দাও, সওয়াবের কাজ, ভালো জিনিস শুনলাম, তার বিনিময়ে আল্লাহ তোমাকে দেবে। কিন্তু তুমি যদি আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে বসে থাকো আর হুজুর তার জন্য পার করতে মনে করো কাঁদে, কোন হুজুর শিখিয়েছে নাকি? তাহলে হুজুরও তো কিয়ামতের দিন বলবো আল্লাহ কথা আমি শিখাইনি তো, ও কথা আমি জলসা বলতে নামাজ পড়, আমরা বলি না। এই দুয়া শেষে বলবো না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা একবার বলে না, ওই তো হয়ে গেল শেষ আমাদের।
তুই ভাবছো হুজুর নেবে, হুজুর চুপ করে দেখবে জান্নাত চলে গেছে, তুই ফেসে গেছে। ওই জন্য ভালো হয় বলে যাচ্ছে নামাজ কাজা করলে ফজর বেলা উঠতে হবে, ইবলিস কাটিবে। শোন এই ঠান্ডায় কেন যাবে, সর্দি হবে, জ্বর হবে, ঠান্ডা লাগবে, আরাম করে শো। তোমাকে ওই কম্বলটা ছেড়ে উঠতে হবে, উঠে পানিকে বলতে হবে তোর ঠান্ডার কাছে আমার আল্লাহর প্রেমের কাছে ঠান্ডা কিছুই নয়, আমার আল্লাহর প্রেমই জিতবে। জোরে বলো সুবহানাল্লাহ। তবেই তো হ্যাঁ, কোনদিন ঘুম ভাঙে না, নাচার আলাদা কথা। তুমি ঠিক পৌনে 3টে পর্যন্ত 4টে পর্যন্ত রাস্তায় ঘুরলে হই করে যেই আসসালাতু খায়রুম মিনান নাওম, মোবাইল ব্যাটারি ঠিক করছে, বন্ধ করে দেবা, শুতে যাচ্ছে। যদি বলেন হুজুর এটা আপনি কি করে বুঝলেন, আমার লাইফে হয়েছে, কিন্তু এখন আর হয় না। আমার লাইফে একসময় হয়েছে, তাই তো বলছি তোর লাইফে হয়েছে নিশ্চয়ই। তুই আমি তো একই যুবক ছেলে, এই কথা বুঝছেন না? বোঝেন তাহলে ভুল হয় না? হয় না, আমি আমার কথা বলছি, ভুল হয় না, কিন্তু এখন আর হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছে, তাকে সিজদা করার তৌফিক সে দিয়েছে। তো তুমিও বলো যে আল্লাহ আমি এরকম করছি কেন, আমি তোমার থেকে দূরে কেন, আমি কেন তোমায় প্রেম করি না, আমি কেন তোমায় রূপ দিই না, আমি তোমায় কেন সিজদা করি না, কেন তুমি তোমার থেকে আমাকে দূরে রেখেছো, আমাকে তোমার করে নাও, বলো, দেখবে সে তোমাকে তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো ভালো। আরে ভুল ছাড়া পৃথিবীর মানুষ নেই, যদি ভুল না থাকতো হয় ফেরেশতা হতো না, নবী হতো। আব্বাস সিদ্দিকীরও ভুল আছে, পরিবর্তন হওয়ার জন্যই এই মাহফিল। আজানটা হয়ে যাবে, 4টে পর্যন্ত মাহফিল হবে, হয়ে এখানে ওখানে 4টে তখন এখানেও একটা জামাত হবে, আমি নামাজ পড়ব এখানে, যুবকরা তোমরা একসাথে আমরা এখানে নামাজ পড়বি তো নাকি? হ্যাঁ, ওযু করলে একসাথে নামাজ পড়ব। আজানের সময় কথা বলবেন, চুপ করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आने वालों तो बताओ शहर मदीना कैसा है, आने
कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला गुंबद गजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद गजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। रोज़ा पे उनकी, रोज़ा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला বাবেরানো জোয়ানি রাজা দিদি জি নামাজ হবে। তার আগে এখনো কয়েকটা কথা কোরআনের ফিরে যাও, কোরআন মেনে জীবন করো। কেন আল্লাহ বলে দিয়েছে বান্দারে এটা আমার বাণী, আমি তোদের মালিক, আমার কথা মতো চল। এই কোরআন যা করতে বলেছে করব, এই কোরআন যা নিষেধ করেছে ছেড়ে দেবো। এই কোরআন মা বাপকে ভালোবাসতে বলেছে ভালোবাসবো। এই কোরআন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা আল্লাহকে ভয় কর, আমরা আল্লাহকে ভয় করব। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী অনুসরণ কর, আমরা সত্যবাদী অনুসরণ করব। এই যুবকেরা তরুণেরা আপনারা এই কোরআন বলে দিয়েছে মানুষ মানুষকে ভালোবাসে চলো। আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো। সেই মানুষটা হিন্দু হোক, সেই মানুষটা খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, মানুষ মানুষকে ভালোবাসবে। আল্লাহ সৃষ্টি বিপদে পড়ে গেলে কোরআন বলেছে তাকে হেল্প করো, আমরা তাদেরকে হেল্প করব। কোন মানুষ যদি ক্ষুধার্ত থাকে কোরআন বলেছে তাকে খানা দিতে, আমরা তাকে খানা দেবো। কোন ধর্মের দেখবো না, আল্লাহ সৃষ্টি তার সেবা করব। কোরআন বলে দিয়েছে তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে তিনি শিক্ষা দাও, আমরা শিক্ষা দেবো। তাদের দেখভাল করো, আমরা দেখভাল করব। কোরআন বলেছে তোমরা হারাম ব্যবসা বাণিজ্য করো, আমরা হারাম ব্যবসা বাণিজ্য করব। এই যুবকেরা তরুণেরা বাপেরা কোরআন আমাদেরকে যা শিখিয়েছে আমরা তাই শিখবো। কোরআন রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, আমরাও রাষ্ট্র পরিচালনা করা শিখবো, রাষ্ট্র পরিচালনা করার জন্য আগাবো। কোরআন আমাদেরকে যা শিখিয়েছে তাই শিখবো। শত শেষ কথা বলে দিয়ে যায় এই কোরআন হয়তো বুঝতে আমাদের ভুল হতে পারে। এই কোরআন জানিয়ে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি কোরআন আল্লাহর বাণী জানিয়ে দিই, আমি আল্লাহ বলে দিই তোমাদের জন্য মডেল করেছি মুহাম্মদ রাসূলকে।
এই তোমাদের চলন হবে নবীর মতো, তোমাদের কথা হবে নবীর মতো, অর্থাৎ নবীর অনুসরণ করে, তোমাদের সংসার জীবন হবে নবীর অনুসরণ করে, তোমাদের স্বাভাবিক পারিবারিক জীবন চলবে নবীর অনুসরণ করে, তোমাদের সামাজিক জীবন চলবে নবীর অনুসরণ করে, তোমাদের অর্থনীতি চলবে নবীর অনুসরণ করে, তোমাদের রাষ্ট্র জীবন চলবে নবীর অনুসরণ করে, তোমাদের রাজনীতি চলবে নবীর অনুসরণ করে, তোমাদের দেশপ্রেম চলবে নবীর অনুসরণ করে, তোমাদের মানব বন্ধন চলবে নবীর অনুসরণ করে, অন্য ধর্মের মানুষকে সম্মান ভালোবাসবে নবীর অনুসরণ করে। একমাত্র তোমার আমার নিঃশ্বাসে 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 নবী 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 থাকবে। যদি রাখতে পেরে যাও, চিন্তা করো না গো, কবরের জমিনে বাপ থাকবে না, মা থাকবে না, ছেলে থাকবে না, স্ত্রী থাকবে না, এই কবরের জমিনে কেউ যাবে না, কিন্তু কবরের জমিনে তুমি লিডার হিসাবে নবীকে রাখতে পারো। এই কবরের জমিনে তোমার নেতাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, সে কবরেও তোমাকে বাঁচাবার জন্য চলে আসবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, কবরে যে আপন হবে তাকে নিজের জিন্দেগিতে রাখতে রাজি আছো না? না, হাত তুলে সাক্ষী দাও কারা রাজি আছো? লম্বা লম্বা করে হাত তোলো। হাত মুনাফিকিন না মুমিনে? হাত মুনাফিকিন না মুমিনে? হাত নামাও যদি সত্য হয়, আজ থেকে শপথ নাও। নামাজ পড়বে নবীজি ভাই বলেছে, রোজা রাখবে নবীজি ভাই বলেছে, হজ করবে নবীজি ভাই বলেছে, যাকাত দেবে নবীজি ভাই বলেছে, মেয়ের বিয়ে দেবে নবীজি ভাই দিয়েছে, সংসার করবে নবীজি ভাই করতে বলেছে, ব্যবসা করবে নবীজি ভাই করতে বলেছে, রাষ্ট্র চালাবে নবীজি ভাই চালিয়েছে, কাউকে সাপোর্ট করবে নবী যাদেরকে সাপোর্ট করতে বলেছে। জিন্দেগীর কোনো মাকসাদ নিজের হবে না, কারো দেখে আমাদেরকে চললে হবে না। কোন লিডার, কোন নেতা, কোন ধর্মগুরু কি বলছে ওটা ঈমানদারদের জন্য নয়, তোমার আমার জন্য একজনই আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হে আল্লাহ, আমার সরদার, আমার নেতা হযরত মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাইরে বেরিয়ে অন্য নেতার তাবেদারি করলে হবে না, বাইরে বেরিয়ে আব্বাস সিদ্দিকের তাবেদারি নয়, কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, ইমাম কারো কথা চলবে না। যদি ইমাম রাসূলের কথা বলে ইমামকে কাঁধে করে নিয়ে ঘোরো, পীর যদি নবীর কথা বলে পীরকে কাঁধে করে নিয়ে ঘোরো, আলেম যদি নবীর কথা বলে আলেমকে কাঁধে করে নিয়ে ঘোরো, আব্বাস যদি নবীর কথা বলে আব্বাসকে কাঁধে নিয়ে ঘোরো। এরা নবীর পক্ষে বলেছে, সম্মান করলে নবী খুশি হবে। নিজের কথা ইসলামে কারো চলবে না। ইসলামে আল্লাহর কথা চলে, নবীর কথা চলে, ইসলামে কোরআন চলে, মুহাম্মদ রাসূলের কথা চলে। তাই বলে দিয়ে যায়, আজ কোরআনকে অপমান করছে, মসজিদকে অপমান করছে, দ্বীনকে অপমান করছে, আর তুমি আমি যারা প্রকাশ্য অপমান না করলো পিছন থেকে সাপোর্ট করছে, তাদের গুণগান করে বেড়ায়, তাদের হাতে নিয়ে জয় গান দিয়ে বেড়ায়। মনে রেখে দিও, কবরে কিন্তু তাদেরকে পাওয়া যাবে না, কবরে পাওয়া যাবে আমিন আল্লাহ মাদানীওয়ালা মুহাম্মদ রাসূলকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো যখন কবরে যাব দেখবো খোঁজা, আরে কালকে তোমার কবর হতে পারে, আজকে মারা গেলে কালকে, ঠিক না? তোমার মৃত্যুর কোনো ডেট আছে? তাই বলে গেলাম, এসেছি পীরের আওলাদ, ভালোবাসো আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কাউকে নেতা বলে মানি না। যদি ভালো লাগে আসো আমরা আমার নেতাকে মানি। আমার নেতা যেভাবে সামাজিক বন্ধন রেখেছে আমরা রাখবো, আমার নেতা যেভাবে রাষ্ট্রকে ভালোবেসেছে আমরাও ভালোবাসবো, আমার নেতা যেভাবে ব্যবসা করেছে আমরাও করবো, আমার নেতা যেভাবে সংসার করেছে আমরাও করবো, আমার নেতা যেভাবে মেয়েদেরকে মানুষ করে বড় করেছে আমরা আমাদের মেয়েগুলো বড় করবো, আমার নেতা যেভাবে মেয়েদের বিয়ে দিয়েছে আমরাও সেভাবে দেবো, আমার নেতা যেভাবে নাতি নাতিদের ভালোবেসেছে আমরাও ভালোবাসবো, আমার নেতা যা করেছে আমরা তাই করবো। কারণ আমার নেতা সবকিছুর মডেল হিসাবে মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানাহ। তোমাকে অন্য কারো কাছে যেতে হবে না, তোমাকে অন্য কারো কাছে যেতে হবে না। আমি ইসলামের কথা বলছি, অন্য ধর্মের কথা বলতে আসিনি। আর আমি অন্য ধর্মকে ছোট বড় বলতে আসি, আমি অন্য ধর্মকে আঘাত দেওয়ার অধিকার আমার নেতা দেয়নি। আমার নেতা জানিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি আমার আছি, কথা বুঝে আসছে না? অনেকে এটাকে অনেক জায়গায় খাটায়, অনেকে আবার বলে ধর্ম যার যার উৎসব সভা। এই কথার উপরেই কিন্তু আয়াতটা নাযিল হয়েছে, এটা বলে না। শুনছেন ভাই? আজকে শুনেন, ঈমান ঠিক করুন
ব্যবসা করছেন করুন, জায়েজ। হিন্দু মুসলিম দলিত আলী সাঁওতাল বাগদি মানুষ মানুষের সঙ্গে ব্যবসা করবে, জায়েজ। কিন্তু সুদের ব্যবসা নয়, মদের ব্যবসা নয়, জেনার ব্যবসা নয়, নারী দেহ বিক্রি করা ব্যবসা নয়। কথা বুঝে আসছে না? নয়। হারাম খাদ্যদ্রব্য বিক্রি করার ব্যবসা নয়, হালাল। কথা বুঝে আসছে? আপনি যে কোনো ধর্মের মানুষের সঙ্গে ব্যবসা করেন, হালাল। যে কোনো ধর্মের মানুষ বিপদে পড়ে আশ্রয় দিন, তাকে ব্যবসায় সহযোগিতা করুন, কাপড় কিনে দিন, পড়াশোনা সহযোগিতা করুন, হালাল। ঘর বাড়ি করে দিন, সব হালাল, জায়েজ। আল্লাহ সৃষ্টিকে সেবা করলে আল্লাহ খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। অতএব মানুষ, হিন্দু মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, সাঁওতাল মানুষ, মুসলমান মানুষ, খ্রিস্টান মানুষ, মানুষকে সাহায্য করবে, দয়া করবে, হেল্প করবে, সবটাই আল্লাহর জন্য হবে, বড় সওয়াবের কাজ। কিন্তু মক্কার মুশরিক তৎকালীন আবু জাহল বা সাইবারা বলেছিল, মুহাম্মদ তোমার ধর্মের কাজে আমরা যাব, তোমরা আমার কাজে আসো। আল্লাহ রাসূল তখন আয়াত নাযিল হয়েছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হাবিব বলে দিন, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। ধর্মের ব্যাপারে আমি আল্লাহ ছাড়া কাউকে চিনি না, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে জানি না। সর্বদিক দিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কি গো করবে যুবকরা? আমার আব্বারা করবেন, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা ফিরে আসুন। আর প্রত্যেকটা বাপ মা ভাইকে দুটো কথা বলে যাব আজকে। একটা হলো নবীর জীবনী কিনুন, কারণ কোরআন আমাদের বুঝা অনেক কষ্টের ব্যাপার। তাই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহু কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রটা কি? কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। নবীর জীবনী পড়লেই তুমি কোরআন বুঝতে পেরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা ছেলেকে বলবো, প্রত্যেকটা বোনকে বলবো, আম্মা মাদেরও বলবো, আজকেই নিয়ত করুন যতদিন বাঁচবো এই বাঁচার মধ্যে ডেইলি একটা সময় হলো কোরআন পড়বো আর কোরআনকে মুখস্থ করার স্বপ্ন নিন। যদি 10 বছর বেঁচে থাকেন, এখন থেকে চেষ্টা করলে 10 বছরের মধ্যে হাফেজ হয়ে যাবেন। কেন আপনার বয়স এখন ব্রেন মোটা হয়ে গেছে, আমাদের অনেক চল ছোট ব্রেন গুলো পরিষ্কার তাড়াতাড়ি হয়ে যায়, ওর 1 বছর হয়ে যায়, 6 মাসও হয়ে যায়। কথা বুঝা? কিন্তু আমাদের ব্রেন একটু মোটা। 10 বছর যদি বেঁচে থাকি, ধরুন আজকে নিয়ত করলেন আর কালকেই মারা গেলেন, আল্লাহ চাইলে হাফেজ হওয়ার নেকি লিখে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার বান্দা নিয়ত করেছিল ভালো। কথা বুঝছেন না? বোঝেন না? আজ থেকে নিয়ত করুন যে আমি যতদিন বাঁচবো প্রতিদিন কোরআন একটা সময় হলো পড়বো এবং কোরআনকে মুখস্থ করে একটা লাইন হলেও চেষ্টা করবো। আস্তে আস্তে 2, 3 এমন করে আস্তে আস্তে যতটা পারি আমি মুখস্থ করবো। আল্লাহ যদি আমার হায়াত বাড়িয়ে দেয়, মরণের আগে একদিন হাফেজে কোরআন হয়ে মরবো। কেন হাফেজে কোরআনের মাকাম কত বলবো একটু? কোরআনের প্রেমিক হয়ে যাও, কোরআনের প্রেমিক হয়ে যাও, কোরআনের প্রেমিক হয়ে যাও। কোরআনের প্রেমিক হলে দুনিয়ায় তোমাকে জিল্লাত হবে, কোরআনের প্রেমিক হলে দুনিয়ায় তোমাকে আনকালচার বলবে। হাফেজদের ঘরে দুনিয়ায় গুরুত্ব দেয় না, হাফেজদের ঘরে দুনিয়ায় ইজ্জত দেয় না, হাফেজদের ঘরে দুনিয়ার মানুষ ক্রিটিসাইজ করে, হাফেজদের 3000 4000 মাইনে বলে সহজে বিয়েও দিতে চায় না হাফেজদের সাথে মেয়ে। কিন্তু শুনে রেখে দাও, একটা হাফেজের কোরআনের মর্যাদা কত। কিয়ামত পড়ে যায়, কিন্তু পার্সোনাল ভাবে যাওয়া কি হারাম। শুনছেন ভাই? বড় বেশি জ্ঞান দিয়ে না, দরকার নেই। এটা কি কবরস্থান? তো যেতে হবে। এই কবরে রাসূল চাও না সাপ বিচে চাও? তারা দুনিয়ায় সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, ব্যভিচারী ছাড়ো, টিভি ছাড়ো, সিনেমা ছাড়ো, যাত্রা ছাড়ো, মানুষের জুলুম ছাড়ো, দুনিয়ার ফাসে ফাজেল বেহুদা জিনাখোর দালাল গুন্ডা বদমাইশ লিডারদের ছাড়ো, মুস্তাফা জানের রহমতকে ধরো, ওই কবরে রাসূল পাবে। আর যদি বলেন দরকার নেই, রাসূল ধরবো না, আল্লাহর কসম বলে যাচ্ছি, যদি কোনো এরকম লোক মারা যায়, গোপনে গিয়ে তার কবর খুলে দেখে নেবে, তার কবর দাও দাও করে আগুন জ্বলছে, সাপ বিচেতে ভর্তি আছে। যদি না হয় কোরআন মিথ্যা, রাসূল মিথ্যা, নাউযুবিল্লাহ মিন জালিক, কোনদিন হতে পারে না কোরআন মিথ্যা। ঠিক না বেঠিক? তাই পরিবর্তন হয়ে যাও। এই নিঃশ্বাসের কোনো বিষয় নাই। আজ তোমাকে কেউ 10 লাখ দেবে, ওই টাকা দিয়ে ঘরে ঢুকবে, তুমি মারা যাবে। তোমার হারাম টাকায় তোমার ছেলে বাড়ে যাবে, মদে যাবে, আরো নোংরা জায়গায় যাবে, আর তোমার কবরে ধুলাই চলে।
হালাল ইনকাম করো। একটা জায়গায় দুটো তিনটে কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, সেজদায় পড়ো, রুকুতে যাও, গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় ওঠো, একটু উজু করো, করে কিছু সময় কোরআন পড়ে মাথাটা নত করে বলো আল্লাহ আমার টাকা লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আল্লাহ আমার দরকার, আমাকে হালাল ভাবে দাও, হারাম নয়। উসমান গনি হালাল ইনকাম করে পৃথিবীর ধনী ছিল। উসমান গনি কি জাহান্নামী নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু রাসূলের সাহাবী ছিলেন যাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনী হলে যে জাহান্নামী তা নয়, কিন্তু ধনী যদি হালাল ইনকাম করে ও দুনিয়াতে ইজ্জত পেল, ওই পয়সা যদি মসজিদ মাদ্রাসা গরীব এতিমদের পিছনে খরচ করে আল্লাহকে আখিরাতে ও ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকেরা আজকে কি অবস্থা হচ্ছে দুনিয়া, কাজ কাম কাপড়ের ব্যবসা ব্যবসা চাষবাস সব 12টা বেজে গেছে। আবার শুনছি নাকি 12% বাড়াবে জিএসটি। এইসব কথা বললে আবার বলবো হুজুর রাজনীতি দরকার নেই বাবা, থুক করে ফেরত দাও। আমি ভারতের নাগরিক হই না, হ্যাঁ আমার দেশবাসীর ভালোবাসার কল্যাণের কথা আমাকে ভাবার অধিকার আছে, কিন্তু আমি মেম্বারে এসে বলবো না যে বাবা একে দাও ওকে দাও। কোনদিন বলি? তিনি নিজে বলেছেন কোরআন শরীফ কার বাণী। আমি সবাইকে জিজ্ঞেস করেছি আল্লাহ কাউকে বুবা করেছে নাকি এখানে? তাহলে জবান খুলে বলেন কোরআন কার বাণী? আল্লাহর বাণী। সেই কোরআন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ্য জাতিকে ইল্লা আমার হুকুম মানবে, আমার দাসত্ব করবে, আমাকে খুশি করবে, আমার কথা মতো চলবে, এই জন্য আমি তোমাদের বানিয়েছি। আল্লাহ যদি আমরা আপনার কথা শুনি, আপনার হুকুম মানি, তাহলে কি দেবেন পুরস্কার? আল্লাহ বলল বান্দা আমার চির শান্তির জান্নাত দেবো, আর আমি তোদেরকে মারি বিনা বিরোধিতা আসমান রেখেছি, তোদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, তোদেরকে কিডনি দিয়েছি, হার্ট দিয়েছি, বাঁচিয়ে রেখেছি, বাপ মায়ের মিলনে, পুরুষ আর স্ত্রীর মিলনে কেমন সন্তান তৈরি করেছি, এ কায়নাতের গাছপালা সব আমার, আমাকে কি দেখার শখ নাই? আল্লাহকে দেখার শখ আছে না নাই? আল্লাহ বলছে তাহলে আমি তোদেরকে দিদাও দেবো। জোরে বলুন। এবারে যদি বলি আল্লাহ তোমার কথা ধরো মানলাম না, তাহলে কি হবে? আল্লাহ বলছে বান্দা তোকে নিয়ে এসে আমি আযাবে জাহান্নামে দেবো, যেটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক, খুবই অপমানিত জায়গা, যেখানে শাস্তির কথা কোনো চোখ কোনো ভাষা বলতে পারবে না, কোনো কল্পনা ভাবতে পারবে না, এত কঠিন জায়গা। আর আমার এই যে কানুন, আমার এই যে নিয়ম, এই নিয়মটাকে কেউ পাল্টাতে পারবে না। তাই আমি তোদেরকে বললাম তোদেরকে আমি যে জন্য বানিয়েছি সেটা হলো আমার হুকুম মানবি, আর আমার প্রত্যেকটা হুকুমে তোদের কল্যাণ আছে। তোরা 30 বছর বাঁচবি, 40 বছর বাঁচবি, 50 বছর বাঁচবি, 60 বছর বাঁচবি, 100 বছর বাঁচবি, আমার হুকুম মেনে চলবি, দুনিয়াতেও কল্যাণ পাবি, পরকালেও কল্যাণ পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুকুম মানবি না, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবি, পরকালেও ক্ষতিগ্রস্ত হবি। তোরা যেন নমরুদকে দেখে মনে করিস না পৃথিবীর রাজা, ক্ষতি হয়নি না, সবচেয়ে বড় ক্ষতিকারক ও দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ফিরাউনের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, হিটলারের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু তোরা ইমামে হাসান হোসেনকে দেখ, দুনিয়া ও ইজ্জত আলা আজো, মরণের পরও ওর ইজ্জত জান্নাতে যুবকদের সরদার। জোরে বলুন সুবহান আল্লাহ। আমাদের ঘরে কোন রাস্তায় চলতে হবে আজকে বুঝতে পেরেছি। তাহলে আমি কার কথা বলবো? আমি কার কথা বলবো? কেন আল্লাহর কথা বলবো? আমার জবানে কথা দিয়েছে আল্লাহ, অন্য কেউ দেয় না, অন্য জনের কথা বলবো কেন? আমার জবানে যে কথা দিয়েছে আমি তার কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কার কথা শুনবেন? কেন শুনবেন? এই কানে তার কথা শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা শেষ, আমি বলবো আল্লাহর কথা, আপনারা শুনবেন আল্লাহর কথা। ঠিক না বেঠিক? তবে আল্লাহর কথাটা কি? আল্লাহ যা বলেছেন বাবা দাবি আল্লাহ ভালোবাসা ওলিদের ভালোবাসা কথা বলা হয় না, ওলিকে প্রেমের কথা বলা হয় কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা।
অতএব আমরা কোরআন বলবো, আপনারা কোরআন শুনবেন, ঠিক না বেটি? হাদিসটাও হলো আল্লাহর কথা, একটা ওহিয়ে মাতলুব, একটা ওহিয়ে গায়র মাতলুব, কথাটা একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, দুটোই আল্লাহর বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। সরে সরে আসেন, জায়গা হচ্ছে না, সরে সরে আসেন বাপ, সরে সরে আসেন। কিছু যুবক ছিলেন বাপ, ডান দিকে চলে। শোনো, আল্লাহর কথা নবী বলেছেন আমাদের, তাই তো নাকি? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে তোমরা চেপে চেপে বসবে, যাতে ইবলিস না বসতে পারে। সরে সরে যাও। সবাই যদি জান্নাতে ঢোকে, এখানে হিংসুক আছে নাকি? দুটো লোক জান্নাতে বাড়লে অসুবিধা আছে? তাহলে দাও, সরে সরে আসো। যারা দাঁড়িয়ে আছেন, জায়গা না থাকলে কি করা যাবে? ওখানে দাঁড়াবেন, আর জায়গা থাকলে চেপে চেপে সরে আসছে, ঢুকে যাবে। বাপ বেশি কিছু খুলে বলতে হয় না, সমাজনে ওয়ালু ইশারু মে কাফি है। এই পৃথিবীতে অনেক বক্তা আছে, অনেক লোক আছে, প্রত্যেকে আলোচনা করে বিভিন্ন স্বার্থে, বিভিন্ন জন্য, ঠিক না বেটি? আচ্ছা, আমাকে দেখে কি মনে হচ্ছে বা আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি আলোচনা করতে এসেছি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? তাহলে আমি যেটা বলবো সেটাই আপনাদের মেনে নিয়ে করলাম হবে। কেন এই যে বসতে বলছি, কেন জায়গা না থেকে আলাদা। রাসূল বলেছেন এই বাগানে বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বসতে বলা হয়। আর আল্লাহ কারে যেখানেই যাচ্ছে সব যুবক ছেলে, 100টা থাকলে 95টা যুবক, 5টা মুরব্বি, 1000 থাকলে 950 যুবক, 50টা মুরব্বি। বলুন আলহামদুলিল্লাহ। এই লক্ষণটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। আল্লাহ রাসূল বলেছেন সর্বসময় যুবকরা আমার সাথ দিয়েছে। আমি কোনদিন যুবকদের আমার বিরোধী খুব কম যুবক করেছে, বেশিরভাগ যুবকই আমার সাথ দিয়েছে। বিরোধী করেছে আমার কিন্তু আবু সুফিয়ান, আবু লাহাব, যারা বয়স হয়েছে। আমি নাউজুবিল্লাহ, আজকে আমাদের যে বাপেরা এসে বসেছেন, হযরত আবু বকর সিদ্দিকও কিন্তু বয়স ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তো বিরোধী ছিলেন না, ওটা বুঝাচ্ছি না। মানে নবী পাকের বেশি কাছে দাঁড়িয়েছে এবং দ্রুত ইসলামকে দুনিয়ার বুকে টেনে নিয়ে গেছে যুবক সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম এবং আল্লাহর দরবারে যুবকের একটা গুরুত্ব, যুবকের একটা বৈশিষ্ট্য, যুবকের একটা আল্লাহর দরবারে এবং ইসলামে একটা গ্রহণযোগ্যতাই আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যে বাপগুলো বয়স্ক হয়ে গেছি, আমরা ওই বাপগুলো তো একদিন যুবক ছিলাম। কি আব্বা? একদিন যুবক ছিলেন। আলহামদুলিল্লাহ, আপনারা যখন যুবক ছিলেন আমার দাওয়াত ধরে নিয়ে আসতেন, কি এনেছেন তো নিয়ে আসতেন, কাঁধে করে নিয়ে যেতেন। তখন তো বাবা এত রাস্তা ছিল না, একটু বলেন না আপনারা, রাস্তা ছিল না, কত ভালো ছিল না। তখন কি হতো, কাদা হয়ে গেলে ওই কাঠ বিছতো, চৌকো মতো কাঠ, ওই কাঠে হুজুর কিবলাকে বসাতেন। আমার ছোট দাদাকে, বড় দাদা, মেজো হুজুর, ছোট হুজুরকে বসাতেন। আর তোমার আব্বা দাদার নিয়ম। এখন তো সব ভেজাল খেয়ে শেষ আমরা। একটা মাটি বস্তা তুলতে গিয়ে সিমেন্টের বস্তা গিয়ে বেঁকে যাবে। আর তখন তাকত ছিল, চা দিয়ে মাথায় তুলে নিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ছোট হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ। এইভাবে এলাকার লোকেরা ঘুরেছে। কি গো, ভুল বলছি নাকি? মুরব্বিরা তো সারা বলছি। আল্লাহ কারে আবার সেই প্রেম ভালোবাসা যুবকদের মধ্যে আবার এসেছে, আবার নতুন করে একটা দাদা হুজুরের সিলসিলা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামের দিকে যুব সমাজের একটা গুরুত্ব বেড়েছে। আর এই গুরুত্ব বাড়াতে ইবলিসের মাথায় কিন্তু গরম। ওইজন্য ইবলিস দেখছে কি খেলটা খেললো। অনেকের অবদান আছে, অস্বীকার করছি না। তার মধ্যে আব্বাস সিদ্দিকীর হয়তো বেশি অবদান আছে, ওই বেশি ছেলেগুলোর সঙ্গে জড়িয়েছে। ওই জন্য দেখছে এইটাকে বেশি ডিস্টার্ব করতে হবে, তাই একটু ডিস্টার্ব হচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে না, আপনারা ঠিক থাকলেই আমি ঠিক আছি ইনশাআল্লাহ। তো মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আলহামদুলিল্লাহ। আরেকটু সুন্দর হবে, এতগুলো মানুষ আর সব যুবক আল্লাহ করে, আরেকটু সুন্দর হবে। আস্তে আস্তে পড়লে হবে না বলছি না, আস্তে আস্তে পড়লেও আল্লাহ কবুল করবে, কিন্তু সৌন্দর্য আমরা দিবানা রাসূল, ঠিক না বেটি? দিবানা হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা किसके लिए महफिल कौनैन सजे गए, फिरदौस भरी जिसके वसीले से बनी है। এই কায়নাত কার জন্য তৈরি হয়েছে? বলুন সাহস করে। তৈরি তো আল্লাহ করেছে, কার জন্য করেছে? জান্নাতুল ফেরদাউস সুন্দর করে সাজিয়ে আল্লাহ তৈরি করেছে কার জন্য? সকলে পড়ো, ও মেরা নবী है, ओ मेरा नबी है, मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। बोलून अल्लाहु আকবার। কি ভালোবাসি আল্লাহ আমার রাসূলকে, নাম ধরে ডাকেন, এ মুহাম্মদ বলে ডাকছেন।
মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা, এইভাবে বিভিন্ন লাকাব দিয়ে আলকাব দিয়ে ডাকছে। সেই নবীকে নেতা বলে মেনে নাও। চোরেদের পাল্লায়, ডাকাতদের পাল্লায়, জেনাখোরদের পাল্লায়, মাতালদের পাল্লায় পড়ো না, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি সেই নেতার গোলাম, তোমাদের ঘরে বলবো আসো আমার নেতার গোলামি করো। আব্বাস সিদ্দিকীকে আল্লাহ যেমন ইজ্জত দিয়েছে তোমাদেরও দেবে, বলো ইনশাআল্লাহ। তার গোলামিতে ইজ্জত পাওয়া যায়, অন্য জায়গায় ইজ্জত নাই। মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা, क्या क्या नए अलकब से मौला ने पुकारा, क्या शान है उसकी, क्या शान है उसकी, जो उम्मी लकाबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, जबान खोले खोले, ओ मेरा नबी, मेरा नबी, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आदम नबी सफीउल्लाह, मूसा नबी कलीमुल्लाह, आदम नबी सफीउल्लाह, मूसा नबी कलीमुल्लाह, इब्राहिम नबी खलीलुल्लाह, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে সকলেই উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে বললাম যে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন, তাই তো তিনি জান্নাতে বসতে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো খুশি বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব যে তিনি দয়া করে আমাদের ঘরে আখিরি নবীর উম্মত করেছেন,
আখিরি কিতাব কোরআনের মাননেওয়ালা করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। তাই খুশি হয়ে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর ওলিদের স্মরণে এবং মুজাদ্দিদ জামান দাদা হুজুর ও পাঁচ হুজুরের স্মরণে মাহফিল। তথাপিও আমি আলোচনা ওলি আউলিয়াদের বিষয়ে সামান্য একটু বলবো লাস্টে, কিন্তু আমি মনে করি আমার আলোচনার লক্ষ্য যেদিকে আছে সেই দিকটাই আমি আলোচনা করতে চাইছি। যে আলোচনা এই বাংলার মানুষকে আমার মুজাদ্দিদ জামান করেছিলেন, যে আলোচনা বাংলার মানুষকে আমার পাঁচ হুজুর করেছিলেন, আমি সেই আলোচনাই করতে চাই। সেটা হলো কি আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য। একটা প্রতিটা মানুষের লক্ষ্য থাকে। কেউ ডাক্তার হবে, কেউ উকিল হবে, কেউ জজ হবে, কেউ নেতা হবে, কেউ লিডার হবে, কেউ পীর হবে, নানা রকম একটা লক্ষ্য থাকে। আলেম হবে, মুফতি হবে, কিন্তু আমি মনে করি যা হবে সবটাই ঠিক, ভুল কিছু নয়। ডাক্তার হওয়া ভুল নয়, উকিল হওয়া ভুল নয়, জজ হওয়া ভুল নয়, পুলিশ হওয়া ভুল নয়, লিডার হওয়া ভুল নয়, পীর হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, কি বলে ডাক্তার, আলেম হওয়া, মুফতি হওয়া, কোনোটাই ভুল নয়। কিন্তু সবকিছুর পিছনে উদ্দেশ্য একটা থাকা দরকার। মানুষ হিসাবে সেই উদ্দেশ্য হলো আমি আমার স্রষ্টাকে রাজি করব। জোরে বলুন সুবহান। একটাই উদ্দেশ্য, জনগণের সেবা করব স্রষ্টাকে খুশি করার জন্য, সংসার করব স্রষ্টাকে খুশি করার জন্য, হালাল ইনকাম করব স্রষ্টাকে খুশি করার জন্য, পাড়া প্রতিবেশীর সঙ্গে আত্মীয়তা করব স্রষ্টাকে খুশি করার জন্য, নিজের সন্তানকে মানুষ করব স্রষ্টাকে খুশি করার জন্য, আল্লাহ ওয়ালাদের কাছে যাব স্রষ্টাকে খুশি করার জন্য, আলেম হব স্রষ্টাকে খুশি করার জন্য, বক্তা হব স্রষ্টাকে খুশি করার জন্য, যাই হই না কেন বাপ হব, সন্তান মানুষ করব স্রষ্টাকে খুশি করার জন্য, ছেলে হয়ে বাপকে ভালোবাসবো স্রষ্টাকে খুশি করার জন্য, রাষ্ট্রকে ভালোবাসবো স্রষ্টাকে খুশি করার জন্য, গায়ের মুসলমানকে ভালোবাসবো স্রষ্টাকে খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহান। এছাড়া দ্বিতীয় কোনো মাকসাদ থাকাটাই আমাদের অন্যায়। একটাই মাকসাদ হওয়া দরকার, আমার মালিক, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার যিনি দুটো চোখ দিয়েছে, আমাকে যিনি দুটো কান দিয়েছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, দুটো কিডনি দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, এখনো বাঁচিয়ে রেখেছেন, যিনি বিনা খুঁটিতে আসমান দিয়েছে, যিনি জমিন দিয়েছে, যিনি আমায় স্ত্রী দিয়েছে, মা দিয়েছে, বাপ দিয়েছে, সন্তান দিয়েছে, পাড়া প্রতিবেশী দিয়েছে, যিনি আমাকে শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে। কুকুর বানাতে পারতো, লোকে ধরে ধরে যাতে আমার লোক ছি ছি করে তারা দূর হ, কে মুগুল নিয়ে, কে ইট নিয়ে, কে লাঠি নিয়ে এ ধরে ও ধরে মার খেতে হতো, তা করেন তিনি শ্রেষ্ঠ। অতএব তাকে রাজি করা, এটি আমাদের মাকসাদ হওয়া দরকার, ঠিক না? তিনি বলেছেন সব করো, আবার ওই কাজটা করো না যে কাজ করলে তোমার ক্ষতি, সে কাজ করো না কেন, ওটাই আমি নিষেধ করেছি। আল্লাহ ওই কাজগুলি নিষেধ করেছে যে কাজগুলো আমাদের জন্য ক্ষতি। আল্লাহ বলেছেন হারাম খাও না, ওটা আমাদের জন্য ক্ষতি। কেন? হারাম হয় খাদ্য দ্রব্য, অন্যায় কারণে ছেড়ে নাও, দুটোর মধ্যে হারাম, তাই তো নাকি? হারাম খাদ্য যেমন মদ আছে, এটা আমাদের উপকার না ক্ষতি, তার জন্যই হারাম। খিনজির শুকর আছে, ক্ষতি না হারাম, ক্ষতি না লাভ, ওই জন্য হারাম করেছে। কেন? ওটা খেলে হাড়ের রোগ হয়, ওদের মধ্যে ফসলত হয়ে যায়। আরেকটা হারাম কি? কাউকে ঠকিয়ে নেওয়া, যাকে ঠকালে সে কষ্ট পাবে না, তোমায় যদি কেউ ঠকাতো কষ্ট হতে না হতো না, অতএব কাউকে কষ্ট দিয়ে এটা লাভ না ক্ষতি, একটু সারা দেবেন, এজন্য হারাম করেছে। তুমি খাও, তোমার জন্য আমি কত কি করেছি, ফল মূল করেছি, একরকম খাবার দিতে পারতাম যে বান্দা শুধু সাদা ভাত খাবি আর বেঁচে থাকবি, আর কিছু খাবি না, তোদেরকে ওইটাই খেতে হতো, ওর বিরুদ্ধে গেলে তোদের বিচার হতো। তা করিনি, আমি কত কি দিয়েছি, কিছু হালাল পশু দিয়েছি, ওগুলোকে খাও, শাক সবজি দিয়েছি, আমি ফল মূল দিয়েছি,
কত কি দিয়েছি বান্দা, যদি গাছ লাগালেই ফল পেতিস তাহলে এই পানি হয়ে তো চাষটা নষ্ট হলো কেন? তাহলে ভালো করে ফলটা দেয় কে? অতএব তাকে ডাকো। আমার আলোচনা বুঝতে পারছেন না? ফিরে আসি আমার সোনার ভাইরা। দুটো দিক আছে, একটা হলো রহমানের দিক আর একটা ইবলিস শয়তানের দিক। রহমানের দিকে নামাজ, ইবলিস চাই নামাজ না পড়ো। রহমানের দিকে রোজা, ইবলিস চাই রোজা না রাখো। রহমানের দিকে ভ্রাতৃত্ব, ইবলিস চাই ভ্রাতৃত্ব না হয় দাঙ্গা ফাসাদ হোক। রহমানের দিকে মা বাপের সম্মান, ইবলিস চাই মা বাপের সম্মান ভালো না বাসো। রহমানের দিকে বাপ মা ছেলেকে স্নেহ মমতা দিয়ে আল্লাহ নিয়ামত মনে করে বড় করবে, তার যত্ন করবে, ইবলিস চাই ওর গুরুত্ব দিতে হবে না। রহমানের দিকে আছে মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, প্রেম, ভালোবাসা, সমস্ত উত্তম কাজগুলো আছে। আর ইবলিস চাই চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, মদ, যে সিনেমা, যাত্রা, এগুলো ইবলিসের দিকে আছে। আপনি কোন দিকে থাকবেন? বলুন কোন দিকে থাকবেন? রহমানের দিকে থাকবেন না ইবলিসের দিকে? আছেন কোন দিকে? কোথায় আছেন? যদি থাকেন তাহলে বাপেরা নওজওয়ানেরা মানুষ মাত্র ভুল হয়ে যায়। এই জন্যই তো আলোচনার মাহফিল গুলো হয়, যাতে আমরা শুনে শুনে আমাদের স্রষ্টাকে প্রেম করে আস্তে আস্তে জীবনটা যদি রং রাস্তায় চলে, আবার ফিরিয়ে নিয়ে ঠিক রাস্তায় ওঠার চেষ্টা করতে হবে। জীবনটাকে একটা গাড়ি মনে করে, যেখানে রেড সিগন্যাল আছে সেখানে গাড়ি করলে বিপদ আছে না? মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গ্রিন সিগন্যালের